বিজেপি এবারে 50,000-এরও বেশি ভোটে জিতছে শ্যামপুর থেকে। তৃণমূলের তো ওই ভোট বাক্স জুলফিকার আলী, আপনাদের পাশেরই বুথ, ওনার ওই চমকানো ধমকানোর দিন শেষ। এবারে আর দেখছেন কোনো চমকানো ধমকানো চলছে? কোথাও চমকানো ধমকানো নেই, একদম নিশ্চিন্ত থাকবেন। আর আমি আছি আপনাদের সবার সঙ্গে, সবার পাশে। আর আমি থাকি রথতলা গোবিন্দপুরে। যারা আমার সম্বন্ধে মিথ্যে বলছে হিরণ কোথায় যাবে, আরে নিজের বাড়ি ছেড়ে হিরণ কোথায় যাবে, তাই না? ভাইকে যদি বলি ভাই ভোটের পরে তোমাকে দেখা যাবে, কি বলবে যে আমার তো বাড়ি এখানে, দাদা আপনি কি বলছেন? তো আমার বাড়ি তো এখানেই, থাকি রথতলা গোবিন্দপুরে, জন্মগ্রহণ করেছি উলুবেড়িয়া হাটকালীগঞ্জ, এখান থেকে তো একটুখানি। আর আমার নিজের মামার বাড়ি হলো উত্তর দুর্গাপুর নড়াইল, পশ্চিমী ভট্টাচার্য রাজীবপুর প্রাথমিক বিদ্যালয়ের হেডমাস্টার মশাই। এই জন্য একজন দাদু আপনাদের ছিলেন, তিনি এমএলএ, আমি সম্মান দিয়ে বলি, তো দাদুর বয়সী কালী দাদু, আবার আর একজন দাদুকে দিয়েছেন আবার এমএলএ করতে। এখন দাদুর সময় একজন যখন কেউ দাদু হয়ে যায় তখন কি করে, সে বাচ্চাদের নাতি নাতিদের নিয়ে খেলা করে, পুতুল দেয়, তাই না, ঠাকুরকে গিয়ে পুজো করে। তো আমি তো বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে জগন্নাথ মন্দির করেছে, তো নদে দাদু সেখানে গিয়ে পুজো দেওয়া উচিত, জয় জগন্নাথ করা উচিত। উনি আবার হঠাৎ করে এমএলএ হবেন কেন সেটাই বুঝে উঠতে পারছি না। কেউ দাদুর বয়সে একটা কালী দাদু হয়েছিল এমএলএ, তারপরে আর শ্যামপুরে কোথাও যায়নি। শ্যামপুরে পাড়ায় পাড়ায় ঘুরতে বেরিয়েছে? শ্যামপুরে কখনো আপনার এই পাড়ায় এসেছে কালী দাদু নদী দাদু গত 25 বছরে? শুধু ভোট চাওয়ার সময় হয়তো মেন রাস্তা দিয়ে চলে যায়, পাড়ায় পাড়ায় ভিতরে ভিতরে হেঁটে হেঁটে বাইকে বাইকে করে। একজন বৃদ্ধ মানুষ, তার পক্ষে কি এরকম ভাবে হেঁটে হেঁটে বাইকে করে রোদ বৃষ্টি ঝড় ঝঞ্ঝা সম্ভব? সেই জন্য এমএলএ এমপি তো একটা আপনাদের পাড়ার ইয়াং ছেলেকে করতে হবে, তাই না? এই ছোট বোনকে যদি আমরা এমএলএ করি, ও যেভাবে দৌড়বে, যদি 75 বছরের নদে দাদু ওর সঙ্গে দৌড়তে পারবে না? আমি সত্যি বলছি না মিথ্যে বলছি? একজন দাদুর বয়সী লোক কি করে? দাদুরা, আপনি ধরুন আপনি শাশুড়ি হয়ে গেছেন, আপনার বাড়িতে ছেলে মেয়ে আছে, নাতি নাতনি আছে, কি করেন? আপনি নাতি নাতনির সঙ্গে খেলা করেন, বাড়ির কাজ করেন, সকালবেলা পুজো করেন, সন্ধ্যাবেলা পুজো করেন, তাই তো? এখন যদি আপনাকে বলি যে আপনি যান এমএলএ, আপনি পুরো পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বেড়ান, কোথায় রাস্তা নেই, জল নেই, বাড়ি নেই, অমুক নেই, হাসপাতাল করতে হবে, ব্রিজ করতে হবে, আপনি বলবেন বাবারে আমার পক্ষে সম্ভব? ইয়াং বয়সে হলে করা যায়, কিন্তু শ্যামপুরের দুর্ভাগ্য, শ্যামপুরে 25 বছর আগেও একজন দাদুকে দিয়েছিল এমএলএ সিট, তিনি রিটায়ারমেন্ট করার পরে এমএলএ হয়েছিলেন, সারা জীবন মাস্টারি করলেন, তারপরে পেনশন পাওয়া শুরু করলেন, দিয়ে আবার এমএলএ হয়ে গেলেন। দিয়ে তিনি 25 বছর পরে ছাড়ছেন, আবার আরেকজন দাদুকে টিকিট দিয়েছে। তা আমি সম্মান দিয়ে দাদুকে দাদু বলবো না তো কি বলবো? ঠাকুমাকে ঠাকুমা বলবো, দাদুকে দাদু বলবো, দিদিমাকে দিদিমা বলবো, পিসিমাকে পিসিমা বলবো। তো ওনারা বলছেন হিরণ আমাকে দাদু বলে অপমান করছে, তাহলে দাদুকে কি বলে সম্বোধন করবো, তাই না? বলছে হিরণ্যকশিপুরকে বধ করবো। আরে আমি আপনাকে এত সম্মান দিচ্ছি মাস্টারমশাই, ওনার বাড়িতে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে ওনার আশীর্বাদ চেয়েছি, তাই না? উনি বলছেন হিরণ্যকশিপুর, মানে আমার নামকে নিয়ে উনি মজা করছেন, আবার বলছেন বধ করবো। তো একজন 85 বছরের কোনো দাদু আপনার বাড়িতে যদি কেউ, যারা বয়স্ক আছেন আপনার বাড়িতে যদি কেউ আমার মতো একজন কেউ আসে, কি বলবেন? যে ভাই তুমি এসছো, ঘরে একটু বসো, একটু জল খাও, তাই না? অবশ্যই একটা বাতাসা খাও। কারেন্ট তো এখানে থাকে না, জল পড়ে পাতা নড়ে মানে লোডশেডিং, তাই না? একটু জল পড়ে পাতা নড়ে মানে একটু হাওয়া দিল, এক ফোঁটা বৃষ্টি, সঙ্গে সঙ্গে কারেন্টটাও। তো বলবে একটু পাখার হাওয়া খাও, একটু জল খাও, একটা বাতাসা খাও, তাই না? উনি কি বললেন? আমি ওনার বাড়িতে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলাম, আমারও বলছে হিরণ্যকশিপুর আমি তোমাকে বধ করব। এটা কি কোনো বয়স্ক দাদুর কাছ থেকে এবং যে মাস্টারমশাই ছিল তার কাছ থেকে আশা করতে পারেন? আপনি বলুন। আরে আমার তো মায়ের জন্মভূমি, আমিও তো এই উলুবেড়িয়ার সন্তান, আমিও তো ভূমিপুত্র, আমি তো
সুলতান আহমেদের মতো, সাজদা আহমেদের মতো বিহার থেকে আসেনি। তৃণমূলের এমপির নাম কি? আগে ছিল সুলতান আহমেদ, এখন হলো সাজদা আহমেদ। তারা সব বিহারের মুসলিম, তাই না? তারা তো উলুবেরিয়ার কেউ নয়। তাহলে তাদেরকে কখনো দেখা গেছে? অর্থাৎ তৃণমূলের কেউ তাকে জিজ্ঞেস করলে প্রথম প্রশ্ন করবেন যে আপনাদের সাংসদ সুলতান আহমেদ আর সাজদা আহমেদ তারা বিহার থেকে মুসলমানদেরকে কেন নিয়ে এলেন? জুলফিকার আলীকে তো করতে পারতেন এমপি, তাহলে বুঝতাম উলুবেরিয়ার এমপি করেছেন। ঠিক বলছি না ভুল বলছি? এই প্রশ্নগুলো করতে হবে। আর আমি বলেছি যে শ্যামপুরের যে জল, সেই জলকে আপনারা উলুবেরিয়া পাঠিয়ে দিয়েছেন, জানেন তো সেটা? উলুবেরিয়া আর হীরাপুরে কাজ হচ্ছে। আমি যে প্রশ্ন করেছি, আমাদের কালী দাদু আর নদী দাদু দুজনে মিলে বলছে যে শ্যামপুরের জল নোনা জল, মানে আঙুর ফল টক। জন্মানো শ্যামপুরে, বড় হলো শ্যামপুরে, মাস্টারি করলো শ্যামপুরে, এমএলএ হলো শ্যামপুরে, নেতা হলো শ্যামপুরে। এখন যেই প্রশ্ন করেছি বলছে শ্যামপুরের জল নোনা জল। তা নোনা জল খেয়ে আপনি বড় হলেন কি করে? ঠিক বলছি না ভুল বলছি? তো উলুবেরিয়া নদীর মাঝখানে, এপারে উলুবেরিয়া এপারে শ্যামপুর, তাই তো? ওপারে উলুবেরিয়া এপারে শ্যামপুর, তো নদী তো মাঝখানে। ওপারে উলুবেরিয়ার জল মিষ্টি আর শ্যামপুরের জল নোনা। এসব বলে এত অপমানকর কথাবার্তা বলছেন আমাদের কালী দাদু আর নদী দাদু। অন্য কোনো জায়গায় হলে তো মানুষ ঘর গিয়ে ঘেরাও করে বলতো যে আমাদের জলকে নোনা বলেছো, তার জবাব দাও। আপনারা শ্যামপুরের মানুষ খুব শান্ত, শ্যামপুরের মানুষ খুব ভদ্র, খুব সরল, খুব সাদাসিধে, কেউ কিছু অশান্তি চায় না। গরুর মাংস ফেলে দিয়ে যাচ্ছে মন্দিরে, তাও শ্যামপুরের মানুষরা প্রতিবাদ করেছে। আর নদী দাদু কালী দাদু কি করেছে? ঘরে চুপচাপ বসে থেকেছে, তাস খেলেছে আর মনাদার দোকানে চা খেয়েছে। সবাই তো জানেন আপনারা। আর হসপিটালে তালা মেরেছে, আর দুর্গা মায়ের প্রতিমা ভাঙলো, আগুনও জ্বালিয়ে দিল। তখনও নদী দাদু কালী দাদু চুপচাপ ঘরে বসে যারা প্রতিবাদ করেছিল, মা বোন ভাইদের সবাইকে অ্যারেস্ট করেছে, জামিন অযোগ্য কেস দিয়েছে। এর প্রতিবাদের হিসেব তো নিতে হবে অবশ্যই। আমার মা দুর্গা, আমার মা কালীকে যারা অপমান করে তার হিসেব তো আমাদের মা ভাই বোনদেরকে নিতে হবে, তাই না? তো আমরা আগামী 29শে এপ্রিল সবাইকে বলবেন, যত শ্যামপুরের হিন্দু মা বোন আছে, একটাই কথা, জন্ম যখন হিন্দু কুলে, ভোট দেব বিজেপির পদ্ম ফুলে। জয় শ্রীরাম। ভালো থাকবেন। জয় শ্রীরাম।